যাবো বম্বে। রাজ কাপুর গত পরশুদিন 100 বছরের জন্মদিন ছিল। দেবানন্দ, দিলীপ কুমার, শমী কাপুর, ঋষি কাপুর, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কিশোর কুমার, মোহাম্মদ রফি সাহেব, কুমার শানু, যেখানে গিয়ে সারা পৃথিবীকে কাঁপিয়েছে, সেইখানে আমি একদিন যাব। গেলাম বম্বে বসের শুটিং করতে। প্লেন থেকে নামার পর আমার বুকের ছাতি ফুলে গেল। मैं बॉम्बे पहुंच गया। একটা গ্রামের ছেলে, আমি মুম্বাই এলাম আর সত্যা সিনেমার মতো বলছিলাম মুম্বাই, একা মুম্বাই কা ডন কন। কিন্তু ওই একটা জিনিস আমার পেয়ে গেল। কি ভাবছেন? না না, সে জিনিস না, খিদে পেয়ে গেল। আমার তো একটু খিদেটা বেশি পায়। কিন্তু বম্বেতে কিছু কমন নেই খাবার জিনিস। মুড়ি নেই, ঘুগনি নেই, রুটি তরকারির দোকান নেই, লুচি নেই, কচুরি নেই। ওখানে আছে বড়া পাও। বড়া পাও দুটো পাউরুটির মাঝখানে একটা আলুর চপ ভরে দেবে। ওই খেলে আমি গ্যাস অম্বলে মরে যাব। কিচ্ছু কমন পেলাম না। লাস্টে একটা খাবার জিনিস পেলাম, সেটা হচ্ছে জুস, যেটা কমন। তো একটা এইটুকুনি কাগজের কাপ দিল। সেই কাগজের কাপে এতটা মতো জুস দিল। কতটা মতো বলুন তো? এই 1.5 পেগ মতো হবে। 1.5 পেগ বলছি কিরকম হাসছে দেখুন। ছোড়ার কমন পড়েছে। ওই জানলো, হ্যাঁ 1.5 পেগ বলি। হ্যাঁ কাকা। আহা, কাকা আমার হাসছে কি মিষ্টি করে, আমার মাথা নিচু করে নিয়েছে। তো সেই জুস দিল। জুসটা খাওয়ার পরে আমি বললাম কিতনা পয়সা দেনা পড়েগা, ভাও কিতনা है? বললো 75 রুপিস। তাহলে 75 টাকা। 75 টাকায় তো আমি পচা কমলা লেবু কিনে শিয়ালদায় দোকান দেবো রে। 3 দিন বাদে টাকা পেমেন্ট করে দেবো। কিন্তু জিদ্দা আমাকে বললো এটা বম্বে, এখানে জিনিসের দাম অনেক পল্টু। তো আমি বললাম বাবাই, বম্বে থাকার আমার দরকার নেই। আমার এখানে জিনিসপত্রের দাম কত কম। এখন বেগুন কত কম দাম হচ্ছে আস্তে আস্তে। ফুলকপি, বাঁধাকপি লাস্টে গিয়ে 1 টাকা 1.5 টাকায় নামে না। কিন্তু ওই বাঁধাকপি খেলে লোকের বাড়ি যাওয়া যায় না, এত গ্যাস হয়। বাসে উঠতে পারবেন না, লোকে নামিয়ে দেবে। তো যাই হোক, বসের শুটিং এ বম্বেতে করলাম। তারপর দেবের সাথে ছবি করলাম। ছবির নাম কি? লে ছক্কা। এবার যা ঠান্ডা পড়েছে তার থেকে 3 গুণ ঠান্ডা পড়েছিল সেবার। সেই ছবিতে আমাকে একটা ঠাকুর মশাইয়ের পাঠ দিল। একটা ফিনফিনে ফতুয়া আর একটা প্যাত প্যাতে ধুতি। ধুতির ভিতর দিয়ে শুধু হাওয়া ঢুকছে আর আমার সব জমে যাচ্ছে। তারপরে ছবি করলাম দেবের সঙ্গে। কি সিনেমা? পাগলু 2। কথায় কথায় রজত দত্ত বলে মেরে বালি চাপা দিয়ে দেবো। তোর বালির গোডাউন আছে, তুই চা পড়ে বস থাক কোদা বাঘ। কিন্তু রজত দত্ত দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে চলে গেল দুবাই। দুবাইতে আমাদের 2 ভাইকে আটকে রেখে দিয়েছিল 5 দিন। আর দুবাইতে বিরাট গরম। সেই 5 দিন আমাদের 1 জামা, 1 প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল, সবার সামনে বলতে পারবো না। ওই জিনিস এক পরে থাকা যায়? চুলকে চুলকে মরছি। ঘেমে গেছে তো, ও কাস্তে দিলে যাকে কাস্তে দেবো সেই মরে যাবে। তারপরে আমি আবার একটা দেবের সাথে ছবি করলাম। ছবির নাম কি? রংবাজ। এই শহরের সব থেকে বড় রংবাজ। রংবাজ সিনেমাতে কোয়েল হচ্ছে, আমার হোটেলে এসছে ওর বাবা রজতব দত্ত। কোয়েলদের ম্যানেজার হচ্ছে খরাজ মুখার্জি, আমি হোটেলের ম্যানেজার। খরাজ মুখার্জি আর রজতব দত্ত দুজনে মিলে মনের সুখে আমাকে নিয়ে ফুটবল খেললো। এদিক দিয়ে লাথি মারে ও ধরে, ওদিক দিয়ে লাথি মারে এ ধরে। আর মধ্যেখানে আমাকে নিয়ে ওরা দুজন আমার নায়ক নায়িকা গান গায়। কি? ও মধু, ও মধু। ওরা মধু খাওয়া খাই করলো, আমি মৌমাছির চাকে হুল খেলাম। সিনেমা করলাম। ছবির নাম কি? শুধু তোমারই জন্য। সবার কি সুন্দর ড্রেস। মিমির কি সুন্দর ড্রেস, শ্রাবন্তীর কি সুন্দর ড্রেস, আমাদের সোহামের কি সুন্দর ড্রেস, দেবের কি সুন্দর ড্রেস। আমার লুঙ্গি আর গামছা। বাইকে তুলেছে, দিয়ে বাইক টানছে। ভাই লুঙ্গির মধ্যে হাওয়া ঢুকে যাচ্ছে। আমার লুঙ্গি পরা অভ্যেস নেই। আমি বিয়ের পরের থেকে লুঙ্গি পরা বন্ধ করে দিয়েছি। আমি সকালবেলা উঠে খুঁজে বার করতে সময় লাগতো তো, তাই আমার বউ বলছে লুঙ্গি পরলে এবার বাড়ি ছেড়ে চলে যাবো, দিন খারাপ হয়ে যেত নাকি। তো যাই, ওই জন্য লুঙ্গি পড়া অভ্যেস নেই, আমায় পড়িয়ে রাখলো। তারপরে সিনেমা করলাম লাভেরিয়া। যত সোহামকে বলি ভাইপোদা ভাইপোদা, আমার সাদা মনে কোনো কাদা নেই, আমার সব ধপধপে ব্যাপার। কি মারলো ছবি জুড়ে আমাকে। ছবি করেছিলাম। আমার বউ বলেছে ওই ধরনের ছবি করলে তোমাকে সালোয়ার কামিজ পরে বাড়ি থেকে বার করে দেবো। সিনেমার নাম কি জানেন? হরিপদ ব্যান্ডওয়ালা। 1 মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক। ওই সিনেমা করার পর আসলে আমার ছেলেরা স্কুলে যায়। তো স্কুলে গেলে ছেলেদেরকে সবাই জিজ্ঞেস করে কাকু কেমন আছে, কি শুটিং করছে, কোথায় আছে। এবার বলছে ওইরকম ধরনের পাঠ করলে নাকি ছেলেদের লোকে জিজ্ঞেস করবে তোর মাসির খবর কি, তোর পিসি এখন কোথায়। তোর মুশকিল হয়ে যাবে। সিরিয়াল করেছি, ধ্যাত্তেরিকা।
সেই ধ্যাত তারিকা সিরিয়ালেতে আমার সালোয়ার কামিজ পরা রোল ছিল। আসলে আমাকে মেয়ে সাজলে খুব ভালো লাগে, আমার পান পাতার মতো মুখ তো, আমাকে মেয়েটে সাজলে লিপস্টিক টিপ টিপ পড়লে দেখবেন একদম একেবারে পুরো মেয়েদের, আমার ছোট মাসির মতো দেখায় আমায়। আমার ছোট মাসি বলে তোকে আমার মতো দেখায়। তো তারপরে সিরিয়ালে তো তাই, সিরিয়াল করলাম কৃষ্ণ, তাতে আমি কংস, কথায় কথায় বলতাম আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর। কোথা থেকে এক বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে বার করে রক্ত বার করে দিয়ে চলে গেল, যা। তারপরে সিরিয়াল করলাম সুবর্ণলতা। সুবর্ণলতা আমার জীবনে সব অ্যাওয়ার্ড এনে দিল, আমাকে এত সম্মান দিল। সেই সুবর্ণলতাতে আমি আমার বউয়ের সঙ্গে কথা বলতাম না, বউ আমার সঙ্গে কথা বলতো না, তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। কথা বললে আমরা স্কুল ঘর খুলে ফেলতাম। এখন সমস্যা হচ্ছে আমার ছেলেরা বলে বাবা, যে রাস্তাঘাটে, শপিং মলে, এয়ারপোর্টে, স্টেশনে লোকে যখন সিনেমা আর্টিস্ট, সিরিয়ালের আর্টিস্ট দেখে, তখন সবাই বলে ওইটা কে যাচ্ছে, সিনেমা আর্টিস্ট যাচ্ছে, ওইটা সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে। বাবা তোমাকে দেখলে লোকে বলে ওই বিশ্বনাথ যাচ্ছে, ওইটা মোটাটা যাচ্ছে, ওই দায় দায় দায়। বাবা এরম ভাবে কেন বলে? তখন আমি ছেলেদের বলেছি বাবা, লোকের কাছে টাকা পয়সা, গয়না গাটি, বাড়ি গাড়ি সব আছে, যদি কিছু না থেকে থাকে এক মুখ হাসি, আর আমি ওটা মানুষকে দিতে ভালোবাসি, তাই সবাই আমাকে দেখে হাসে।